হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলাতে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটি হলো ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম বিষয়ক, যেটিতে আমাদের রাজ্যের বহু সংখ্যক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই এক্সামের সিলেকশন প্রসেস নিয়ে আমরা আজকে আলোচনা করব। ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় সাধারণত 4টি ধাপ থাকে: রিটেন এক্সাম, পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। রিটেন এক্সাম প্যাটার্ন টোটাল 85টা কোশ্চেন থাকে, 1 মার্ক করে। 85 মার্কের। টাইম থাকে 60 মিনিট বা 1 ঘন্টা। এতে নেগেটিভ মার্কিং থাকে 1/4 বা 0.25 একটা ভুল উত্তরে। 4টে ভুল গেলে 1টা মার্ক এখানে কেটে নেওয়া হয়। এখানে কোন কোন সাবজেক্টগুলো থেকে প্রশ্ন দেওয়া হয়, যেমন জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকে 25টা, 1 মার্ক করে, 25 মার্ক টোটাল। আর্লিমেন্টারি ম্যাথমেটিক্স বা আমাদের যে অ্যারিথমেটিক পোর্শনটা থাকে, সেখান থেকে 25টা কোশ্চেন দেওয়া হয়, 25 মার্কের। রিজনিং বা জিআই জেনারেল ইন্টেলিজেন্স, সেখান থেকে 25টা মার্ক এবং ইংলিশ থেকে 10টা মার্ক। প্রতিটি সঠিক উত্তরে 1 মার্ক এবং ভুল উত্তরে 0.25 নম্বর কাটা যায় নেগেটিভ মার্কিং হিসাবে। ফিজিক্যালি টেস্ট, এবার ফিজিক্যাল টেস্ট আমাদের পিএমটি রয়েছে, যেখানে হাইট, চেস্ট এবং ওয়েট মাপা হয়। চেস্টটা শুধুমাত্র মেলদের ক্ষেত্রেই প্রযোজ্য। মেল ক্যাটাগরি, এবার মেল ক্যাটাগরির মধ্যে আমাদের ওবিসি, এসসি, এসটি, গোর্খা, গাড়োয়ালি এদের জন্য আলাদা আলাদা করে হাইট এবং চেস্ট রয়েছে। ওবিসি ও জেনারেলদের ক্ষেত্রে 167 সেমি হাইট এবং চেস্ট 78 সেন্টিমিটার। চেস্ট এক্সপ্যান্ডেড মানে চেস্ট ফোলাতে হবে আপনাদের 5 সেন্টিমিটার, ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। এসসিদের ক্ষেত্রে সেখানে ছাড় রয়েছে। হাইটের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং চেস্ট নর্মাল 76 সেন্টিমিটার এবং এক্সপ্যান্ডেড চেস্ট 81 সেন্টিমিটার। এরপর এসটিদের ক্ষেত্রে আরও ছাড় রয়েছে। এসটিদের ক্ষেত্রে হাইট 162 সেন্টিমিটার, চেস্ট রয়েছে নর্মাল 76 সেন্টিমিটার এবং এক্সপ্যান্ডেড চেস্ট রয়েছে 81 সেন্টিমিটার। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, হিল ট্রাইবের ক্ষেত্রে হাইট 160 সেন্টিমিটার, চেস্ট 76 সেন্টিমিটার এবং এক্সপ্যান্ডেড চেস্ট 81 সেন্টিমিটার। এরপর আসছে মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের জেনারেল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে আপনাদের হাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে। এদের নির্ধারিত কোনো ওয়েট বাধ্যতামূলক নেই। এসসিদের ক্ষেত্রে হাইট 155 সেন্টিমিটার এবং ওয়েট হবে হাইটের সমানুপাতে। এসটিদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, হিল ট্রাইবের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এরপর আসছে পিইটি বা রানিং। মেলের ক্ষেত্রে, মেল যারা ক্যান্ডিডেট রয়েছে পুরুষ, তাদের ক্ষেত্রে 1600 মিটার রান করতে হবে, দৌড়াতে হবে মাঠে 6 মিনিট 30 সেকেন্ডে এবং ফিমেল 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডে। পিইটি শুধু কোয়ালিফাইং, নম্বর যোগ হয় না। এরপর লাস্ট স্টেজ যেটা ইন্টারভিউ, সেটা হবে 15 মার্কসের। 15 নম্বরের ইন্টারভিউ। এখানে আপনাদের জেনারেল নলেজ যাচাই করা হবে, সাধারণ জ্ঞান, কমন সেন্স। সেখান থেকে আপনাদের 15টা নম্বর টোটাল, 85 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের আপনাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এক্সাম লেভেল থাকবে আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড
বা ক্লাস 10 লেভেলের এক্সাম। এবার আসি আপনাদের কাট অফ মার্কস, কত নম্বর পেলে আপনি পিইটি ও পিএমটির জন্য ডাক পাবেন। আমি সর্বোচ্চটা বলছি, আপনি প্লাস মাইনাস করে নেবেন এর থেকে 3 বা 5। জেনারেলদের ক্ষেত্রে 45 মার্কস পেলে আপনি পিইটি ও পিএমটির জন্য সুযোগ পাবেন। ওবিসিদের ক্ষেত্রে 42 মার্কস, এসসিদের ক্ষেত্রে 38 মার্কস এবং এসটিদের ক্ষেত্রে 35 মার্কস। এটা পেলে আপনি পিইটি ও পিএমটি জন্য সুযোগ পাবেন পরবর্তীতে। এবং পিইটি ও পিএমটি হওয়ার পর আপনার ইন্টারভিউয়ের 15 নম্বরের সঙ্গে আগের যে লিখিত 85 মার্কস এর এক্সাম হয়েছিল সেটাকে আপনার ফাইনাল রেজাল্ট করা হবে তারপর আউট অফ 100-এর মধ্যে। সেখানে আপনি ধরে চলতে পারেন যে জেনারেলদের ক্ষেত্রে 70 মার্কস পেলে আপনি নিঃসন্দেহে ডাক পাবেন এবং ওবিসিদের ক্ষেত্রে 65, এসসিদের ক্ষেত্রে 60, এসটিদের ক্ষেত্রে 55। আমাদের আলোচনার বিস্তারিত আশা করি সবাই বুঝতে পারলেন। আর একটা কথা, ডাব্লিউবিপি কনস্টেবল ও এসএসসি জিডি লেভেলের যে সমস্ত জিকে এবং ইংলিশ পরীক্ষাতে আসে সেই সমস্ত বিষয় এই চ্যানেলের মাধ্যমে পড়ানো হবে। বিশেষ করে ইংলিশ এর গুরুত্বপূর্ণ টপিকগুলো এক এক করে সহজভাবে বোঝানো হবে এই চ্যানেলটিতে, যেমন টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ভোকাবুলারি। যারা ডাব্লিউবিপি কনস্টেবল ও এসএসসি জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটি খুবই সহায়ক। আর লাস্ট বলবো, আপনারা সবাই সাথে থাকুন, সাপোর্ট করুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কোন টপিক পড়ালে আপনাদের বেশি সুবিধা হবে। আপনাদের মতামত অনুযায়ী পরবর্তী ক্লাসগুলি করানো হবে। থ্যাংক ইউ।